তুমি কি জানো তোমার ব্যর্থতার আসল কারণ কি? ট্যালেন্টের অভাব নয়, সুযোগের অভাব নয়, এমনকি পরিশ্রমের অভাবও নয়। তোমার ব্যর্থতার একমাত্র কারণ হলো জেদের অভাব। হ্যাঁ, জেদ। সেই একগুঁয়েমি, সেই জিদ যা তোমাকে বলবে আমি ছাড়বো না, যেভাবেই হোক শেষ করব। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন শুধুমাত্র জেদই তোমাকে সফল করতে পারে। দেখো, তুমি ট্যালেন্টেড, এটা আমি জানি। তুমি চেষ্টাও করছো, অনেক চেষ্টা, কিন্তু কি হয়? একটা প্রজেক্ট শুরু করো, কয়েকদিন পর ছেড়ে দাও। একটা স্কিল শিখতে শুরু করো, মাঝপথে থেমে যাও। একটা লক্ষ্য ঠিক করো, কিছুদিন পর ভুলে যাও। এই যে বারবার শুরু করা আর মাঝপথে থেমে যাওয়া, এটাই তো তোমার আসল সমস্যা, তাই না? কেন জেদ এত গুরুত্বপূর্ণ? ট্যালেন্ট তোমাকে শুরু করাবে, কিন্তু জেদ তোমাকে শেষ করাবে। পৃথিবীতে লাখো ট্যালেন্টেড মানুষ আছে যারা কিছুই করতে পারেনি, কারণ তারা মাঝপথে হার মেনেছে। বাধা আসবেই, জেদ না থাকলে তুমি ভেঙে পড়বে। সফলতার পথ কখনোই মসৃণ হয় না। সমস্যা আসবে, বাধা আসবে, মানুষ হাসবে, কিন্তু যার জেদ আছে সে এগিয়ে যায়। জেদই তোমাকে ধৈর্যশীল বানায়। তুমি জানো, সফলতা একদিনে আসে না, কিন্তু জেদ না থাকলে তুমি 2-3 মাস চেষ্টা করে বলবে না, হচ্ছে না, ছেড়ে দেই। জেদ থাকলে তুমি বলবে আরও 6 মাস চেষ্টা করি, তারপরও না হলে আরও 6 মাস। এখন প্রশ্ন হলো, জেদ তৈরি করবে কিভাবে? প্রথম, তোমার কেন খুঁজে বের করো। কেন তুমি এটা করতে চাও? তোমার স্বপ্ন কি? যখন কেন পরিষ্কার থাকবে, জেদ এমনিতেই আসবে। দ্বিতীয়, ছোট ছোট টার্গেট সেট করো এবং শেষ করো। প্রতিদিন একটা কাজ শুরু করো এবং শেষ না করে ঘুমাতে যেও না। এই অভ্যাস তোমার জেদ বাড়াবে। তৃতীয়, নিজেকে মনে করিয়ে দাও আমি হার মানি না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি শেষ পর্যন্ত লড়ব। চতুর্থ, ব্যর্থতাকে শেষ ভেবো না, শেখার সুযোগ ভাবো। যতবার ব্যর্থ হবে ততবার আরও শক্ত হয়ে ফিরে আসো।